নবীজি কি সুন্দর হাদিস বলে দেখেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, আমি যদি কাউকে সিজদা করতে বলতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি নারীকে বলতাম তুমি তোমার স্বামীকে সিজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া সিজদা করা জায়েজ নাই, তাই আদেশ দেই না আমি। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, আউয়ালু মা তুসআলু আনহুল মারআতু ইয়াউমাল কিয়ামা আন সালাতিহা ওয়া বালিহা, কিয়ামতের ময়দানে নারীকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে এবং তার স্বামীর ব্যাপারে। নারীকে সর্বপ্রথম প্রশ্ন কিসের ব্যাপারে বলেন? 2 নাম্বার, স্বামীর ব্যাপারে সর্বপ্রথম প্রশ্ন করা হবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, লাউ তাআলামনা হাক্কা আজওয়াজিকুন্না আলাইকুন্না, তোমরা যদি জানতা তোমাদের কত না দায়িত্ব স্বামীদের উপর, লা জাআলাতিল মারআতু মিনকুন্না তামসাহুল গুবার আন কদামাই যাওজিহা বিখাদ্দি ওয়াজহিহা, তোমরা যদি স্বামীদের গুরুত্ব বুঝতে পারতা, তাহলে তোমরা নিজেদের গাল দিয়া স্বামীর পায়ের ধুলা মুইসা দিতা। হ্যাঁ, স্বামীর পায়ের ধুলা মুইসা দিতা, এত গুরুত্ব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর আরেকটা হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বের হলেন। বের হওয়ার পর ফি আদহা আও ফিত্রিন, ঈদুল আজহার নামাজ পড়ানোর জন্য অথবা ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য ইলাল মুসাল্লা, ঈদগাহের দিকে রওনা করলেন। যেতে যেতে ফামাররা আলান নিসা, নারীদের পাশ দিয়ে গমন করলেন। দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, নারীরা বেশি বেশি সদকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি দেখলাম তোমাদের বেশিরভাগ জাহান্নামের মধ্যে। চিন্তা করেন, নারীরা শুই না কয় বিমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেন দেখছেন? নবী বলেন, তুকসিন্নাল লাইনা ওয়া তাকফুরনাল আশির, 1 নাম্বার বদভ্যাস, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। 2 নাম্বার বদভ্যাস, বেশি বেশি তোমরা স্বামীর নাফরমানি করো। এই 2 জিনিসের কারণে তোমাদের ঠিকানা জাহান্নাম। এরপর নবী বলেন, ওয়া মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিম মিন ইহদাকুন্না, আল্লাহর নবী কয় তোমাদের জ্ঞান অসম্পূর্ণ, তোমাদের দিনদারিতা অসম্পূর্ণ। এই অসম্পূর্ণ দিনদারিতা হওয়া সত্ত্বেও, জ্ঞান অসম্পূর্ণ হওয়া সত্ত্বেও তোমরা একজন জ্ঞানী পুরুষ, দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী পুরুষকেও তোমরা ধোকায় ফেলতে কেন জানি তোমাদের চাইতে আর কেউ বেশি পারে না। তোমাদের জ্ঞানও কম, দিনদারিতাও কম, এরপরও কেন জানি বাংলাদেশের শ্রেষ্ঠ মেধাবী ছেলেটারও বিপদে ফেলায়া দাও। নারীরা প্রশ্ন করলেন, হুজুর বুঝলাম, আমাদের জ্ঞান কিভাবে কম বুঝায় দেন? প্রশ্ন করছে, আমাদের দিনদারিতা কিভাবে কম বুঝায় দেন? আল্লাহর নবী বলেন, আলাইসাত শাহাদাতুল মারআতি মিসলা নিসফি শাহাদাতির রাজুল, কয় পুরুষ যদি একা সাক্ষী দেয়, তোমরা অর্ধেক সাক্ষী দিবা। পুরুষের অর্ধেক সাক্ষী হলো তোমরা 2 জনে সাক্ষী দিলে 1 জন পুরুষের সমান। কেন 2 জন সাক্ষী তোমাদের? এর মানে তোমরা 2 জনের জ্ঞান মিলাইলে পুরুষের জ্ঞানের সমান। এই জন্য পুরুষ একা সাক্ষী দিলে যা, তোমরা 2 জনে সাক্ষী দিলে তা। নারীরা কয় বুঝলাম হুজুর, জ্ঞান কম। 2 নাম্বার, তোমাদের আকল কম কিভাবে? দিনদারিতা কম। আল্লাহর নবী বলেন, আলাইসাত ইদা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, তোমরা মাসে 3 দিন বা 7 দিন বা 10 দিন অসুস্থ থাকো, কি থাকো না? নারীরা কয় হুজুর ঠিকই তো কথা। কয় অসুস্থতা যখন তোমাদের হয়ে যায়, রোজাও রাখতে পারো না, নামাজও আদায় করতে পারো না, কিন্তু পুরুষের জিন্দিগিতে এমন হয় না। যতই চেষ্টা করো, প্রতি মাসে পুরুষ তোমাদের চাইতে দিনদারিতার ক্ষেত্রে আমল বেশি করতে পারে, কোনো সন্দেহ নাই। এই জন্য তোমাদের দিনদারিতাও কম। নারীরা কয় বুঝতে পারলাম। আল্লাহর নবী কয় জানুনি আমি কেন আশ্চর্য হই, তোমরা দিনদারিতাও কম, আকল বুদ্ধিও কম, এরপরেও দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী মানুষটারও কিভাবে যেন ধোকায় ফালায়া দাও, ধোকায় ফালাও। তো নবীজি কেন বললেন এই কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চায়, অসম্পূর্ণ জ্ঞান হওয়া সত্ত্বেও এমন এমন কর্ম তোমরা সংগঠিত করো, যেই কর্মের কারণে পুরুষরা বিপদে পড়ে।
আর যার কারণে তোমাদের ঠিকানা হয় জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহ। অন্যদিকে নবীজি কি সুন্দর হাদিস বলে দেখেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, আমি যদি কাউকে সিজদা করতে বলতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি নারীকে বলতাম তুমি তোমার স্বামীকে সিজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া সিজদা করা জায়েজ নাই, তাই আদেশ দেই না আমি। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, আউয়ালু মা তুসআলু আনহুল মারআতু ইয়াউমাল কিয়ামা আন সালাতিহা ওয়া বালিহা, কিয়ামতের ময়দানে নারীকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে এবং তার স্বামীর ব্যাপারে। নারীকে সর্বপ্রথম প্রশ্ন কিসের ব্যাপারে বলেন? 2 নাম্বার, স্বামীর ব্যাপারে সর্বপ্রথম প্রশ্ন করা হবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, লাউ তাআলামনা হাক্কা আজওয়াজিকুন্না আলাইকুন্না, তোমরা যদি জানতা তোমাদের কতটা দায়িত্ব স্বামীদের উপর, লা জাআলাতিল মারআতু মিনকুন্না তামসাহুল গুবার আন কদামাই যাওজিহা বিখাদ্দি ওয়াজহিহা, তোমরা যদি স্বামীদের গুরুত্ব বুঝতে পারতা, তাহলে তোমরা নিজেদের গাল দিয়া স্বামীর পায়ের ধুলা মুইসা দিতা। হ্যাঁ, স্বামীর পায়ের ধুলা মুইসা দিতা, এত গুরুত্ব। এরপর আল্লাহর নবী বলেন, লা তুজিল মারআতু যাওজাহা ফিদ দুনিয়া, দুনিয়ায় যখন কোন নারী তার স্বামীকে কষ্ট দেয়, ইল্লা ক্বালাতিল হুর, জান্নাতে ওই পুরুষের বিবিরা ডাক দিয়ে বলে, হে নারী, আমার স্বামীরে কেন কষ্ট দাও? তালাকিল্লা, আল্লাহ তোরে ধ্বংস করুক, তোরে ধ্বংস করুক, আল্লাহ তোরে ধ্বংস করুক। জান্নাতি নারী দুনিয়ার নারীকে অভিশাপ দেয়। কেন অভিশাপ দেয়? হারে, এটা যেমন তোর স্বামী, আমাদেরও তো স্বামী, তোকে আল্লাহ ধ্বংস করুক, আল্লাহ ধ্বংস করুক। এই কথা কেন বলে হুররা? তোমার যদি মন না চায় এই স্বামীর সাথে থাকতে, এই পুরুষটা যখন মারা যাবে আমরা অপেক্ষায় আছি কখন আল্লাহ তাকে আমাদের স্বামী বানায় দিবে। শুধু তাই নয়, আমরা যখন এই পুরুষটাকে স্বামী হিসাবে আল্লাহর কাছে পেয়ে যাব, আমরা নাচতে নাচতে বলবো, আল্লাহ আমাদেরকে যে স্বামী দিলা, এই স্বামীর মাধ্যমে আমরা পূর্ণ সন্তুষ্ট হয়ে গেলাম। দুনিয়ায় কষ্ট দেয় স্বামীরে, জান্নাতি বিবিরা কয় কষ্ট দিস না। দেখছেন কি কথা? সাথে সাথে বলে কষ্ট দিও না। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। 1 নাম্বার, যেই বিবি তার স্বামীকে কষ্ট দেয় ঠিকানা জাহান্নাম। 2 নাম্বার, আল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল, যেই মেয়েটা দুনিয়ার মধ্যে পুরুষ হয়ে যায়। কি হয় মানে কি? প্যান্ট পরা কার কাজ? সাধারণত আমরা জানি প্যান্ট খেয়ে পরে, শার্ট কারা পরে। এখন যদি কোনো নারী প্যান্ট শার্ট পরে, আল্লাহর নবী বলেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, একদল পুরুষ আছে এরাও মায়া সাজে, আছে না নাই? আল্লাহর নবী বলেন, এই যে পুরুষ মেয়ে সাজে, এদের উপর আল্লাহর অভিশাপ। বিয়ের মধ্যে গেলে দেখা যায় একদল পুরুষ মায়া হয়ে গেছে আর একদল মাইয়া পুরুষ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, যেই পুরুষটা দুনিয়ার মধ্যে মেয়ে হয়ে যায়, যেই মেয়েটা পুরুষ হয়ে যায়, নবী বলেন নাউজুবিল্লাহ। এ শহরের ভাইয়েরা, ছোটবেলা থেকে মেয়েটাকে প্যান্ট গেঞ্জি পরানোর অভ্যাসটা বাদ দেন। ছোটবেলা থেকে মেয়েকে মেয়ের পোশাক পরানোর চেষ্টা করেন, ছেলেকে ছেলের পোশাক পরানোর চেষ্টা করেন। কারণ ছোটবেলা থেকে যে অভ্যাস আপনি শিখাবেন, বড় হওয়ার পর অভ্যাস পরিবর্তন করা যাবে না। অনেকে বলে, হুজুর শখে বাচ্চাটাকে পড়াই, না পড়ানো যাবে না। আল্লাহর নবী বলেন, এই পুরুষ এবং নারীর উপর আল্লাহর অভিশাপ, বলেন নাউজুবিল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبس المرأة, আল্লাহর নবী ওই পুরুষটারে অভিশাপ দেয় যে পুরুষটা নারীর পোশাক পরে। ওয়াল মারআতু তালবাসু লুবসার রাজুল, আর ওই নারীটাকে নবী অভিশাপ দেয় যে নারীটা পুরুষের পোশাক পরে। তার মানে নারী পুরুষ হয়ে গেলে, পুরুষ নারী হয়ে গেলে আল্লাহ যেমন অভিশাপ দেয়, আল্লাহর নবীও অভিশাপ দেয়। এই জাতীয় অভিশপ্ত নারী থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। 2 নাম্বার, তাহলে ওই নারী, যেই নারী পুরুষ সাজে, ওই নারী জাহান্নাম।
তিন নাম্বার আল ওয়াসিমা, যেই নারী শরীরে উল্কিয়াকে উল্কি টেটু আঁকে, পুরুষ হোক নারী হোক, যেটা আঁকবে নবী বলেন তার ঠিকানা জাহান্নাম। চার নাম্বার আল মুস্তাওশিমা, যার শরীরে আঁকা হয় সেও জাহান্নামে, যে আইকা দেয় সেও জাহান্নামে। চার নাম্বার যার শরীরে আঁকা হয় তার ঠিকানাও জাহান্নাম। পাঁচ নাম্বার আল ওয়াসিলা, কোন নারী যদি অন্য নারীর মাথায় আলাদা চুল লাগায় দেয়, এই নারীটাও জাহান্নামী। ছয় নাম্বার আল মুস্তাওসিলা, যার মাথায় লাগানো হয় তার ঠিকানাও জাহান্নাম। সাত নাম্বার আন্নামিসা, যেই নারী অন্য নারীর কপালের একটু চুল উপরাইয়া কপালটা বড় বানায়। ওয়াল মুতানাম্মিসাত, যার এরকম সুন্দর বানানো হয়। আরেক বর্ণনার দ্বারা উদ্দেশ্য বুরু প্লাগ করা হয়, এইগুলা উঠায় উঠায় বুরুগুলা সুন্দর বানানো হয়। হাবিব বলেন এদের ঠিকানা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ।